স্বামীর গোপন কথা একমাত্র ঘরের বউই জানে। তাই বলে এটা না যে স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগতেই পারে, তাই বলে এটা না যে স্বামীর গোপন কথাগুলো বা স্বামীর সঙ্গে যেটা হয়েছে আর না হয়েছে যায় রাগের বশতই নিজের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের কাছে স্বামীর বদনাম গাবো। এই ভুল কাজটা বোন করো না, কারণ স্বামী এমনই একটা জিনিস তোমার জীবনে বেঁচে থাকার সম্বল, ডান হাত বাম হাত। কারণ স্বামীর সঙ্গে হয়তোবা কোনো ক্ষেত্রে তুমি মিলিত হয়ে গেলে, কিন্তু তুমি যে স্বামীর বদনামগুলো গোপন কথাগুলো মানুষের কাছে ছড়াই দিয়ে আইছো, সেই মানুষগুলো যখন তোমাকে খুঁচা দিয়ে এই কথাগুলো বলবে, তখন তোমার পাশে কেউ থাকবে না, ওই স্বামী এবং স্বামীর লোকজন থাকবে। আমার কথাগুলো তিতা হলেও সত্য। যেসব মেয়েরা স্বামীর সাথে তুই কথা হতে না হতেই মায়ের বাড়ি চলে যায়, আর মায়ের বাড়ি যায় স্বামীর বদনাম যা হয়েছে সেটাও বলে, আর যেটা না হয়েছে সেটাও যায় মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশীর কাছে সবাইকে জানাই দেয়। এই জিনিসটা তুমি ভুলে যাও না যে মানুষদের কাছে আজ নিজের স্বামীর বদনাম ছড়াইতেছো, সেই মানুষগুলাই একদিন তোমাকে এমনভাবে কাঁঠালের আঠার মতন ছাই দিয়ে ধরবে, সেদিন তোমার দুঃখের কোনো শেষ থাকবে না। সেদিন তোমার ওই স্বামী এবং স্বামীর বাড়ির মানুষ ছাড়া আর তোমার কেউ থাকবে না। হয়তো বা স্বামীর সাথে ঝগড়া ফ্যাসাদ লাগতেই পারে, এটা সবার লাগে, আমারও লাগে, আপনারও লাগবে, কিন্তু এই বলে এটা না যে স্বামীর গোপন কথাগুলো বা নিজের আত্মীয় স্বজন পরিবারের কাছে জানাই দেব। কিন্তু স্বামী এমনই একটা জিনিস যে হলুদের রং না, যে মন চাইলো ধুয়ে ফেলে দিলাম, আবার মন চাইলো লাগাইলাম। স্বামীর কাছ থেকে যদি ধোয়া ফেল্লা করে যেতেই হয়, কিন্তু স্বামীর ওই দাগটা হাজার স্যাভলন ব্লিচিং দিলেও সারাটা জীবন তুমি একটা বিবাহিত মেয়ে, এটা তোমার সবার কাছে তুমি দাগি হয়ে থাকবা। হয়তো বা এখান থেকে তুমি চলে যায় অন্য স্বামীর সঙ্গে তোমার বিয়ে হবে, কিন্তু সময় পাইলে সেই বাড়ির স্বামীর লোকজনও তোমাকে এই কথাটা ছাড় দেবে না। এক কথা দুই কথা হলেই বলবে, তুই যদি ভালো হতি তাহলে প্রথম স্বামী ছেড়ে দিত না তোকে। যাই হোক, দ্বিতীয় পক্ষ আমি বাদই দেই। তো হয়তো বা প্রথম স্বামীর কথা বা স্বামীর বদনাম বা নিজের স্বামীর গোপন কথাগুলো নিজের পরিবারের কাছে জানাচ্ছেন, কিন্তু এক সময় দেখা যাবে কি যে স্বামীর সাথে আবার আপনি ঘনিষ্ঠ বা মিলিত বা সংসার করতেছেন, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তো এমন একদিন আসবে নিজের আত্মীয় স্বজন পরিবারের লোকই ওই কথাগুলো আপনাকে বলবে, সেদিন আপনার কোনো কষ্টের কোনো শেষ থাকবে না। আমার কথাগুলো তিতা হলেও সত্য। যেসব মেয়েরা স্বামীর গোপন কথাগুলো হয় কথা না হতে হতেই এই যায় মা বাবার বাড়ি ঢালতেছে বা আত্মীয় স্বজনের কাছে বলতেছে, আমি তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি যে এই ভুল কাজটা করো না। আমি দু একদিন আগে রিলস ছাড়ছিলাম যে স্বামী যদি করলার চেয়েও তিতা হয় তাহলে গায়ের রক্ত পানি মানে পরিষ্কার করে। তো স্বামী এমনই একটা জিনিস যে মেয়েদের জীবনের সার্টিফিকেট, কারণ মেয়েরা স্বামী ছাড়া এক বিন্দু এক জায়গাও চলতে পারে না। যখন একটা পরিপূর্ণ বয়স হয়ে যাবে, আপনি যত ভালো চাকরি করেন, 10-12খান সার্টিফিকেট আছে, বাবা ভাই ধন সম্পদ আছে, তখন একটা মানুষ আপনাকে বলবে, আপু আপনার হাজবেন্ড কি করে, আপনার শ্বশুরবাড়ি কোথায়, এটা জিজ্ঞেস করবে না আপনার বাবা কি করে, আপনার মা কি করে, আপনার বাবা